মির্জা বাড়িতে আজ চরম ব্যস্ততা। চারিদিকে খাবারের সুস্বাদু ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। বাইরে থেকে রান্নার কোনো লোক আনা হয়নি, বরং ফাতিহা নিজ হাতে অতি যত্নে সকল খাবারের তদারকি করছে। সাথে এবারের কাজের লোক আর ফরহাদ চাচাই বেশিরভাগ কাজ সামলাচ্ছেন। আজান মির্জার বড় ভাইয়ের স্ত্রী কাশফিয়া মির্জা ও তার দু মেয়েও হাজির, তবে ভাই আসতে পারেননি গুরুত্বপূর্ণ কাজের জন্য। এতে অবশ্য আচান মির্জা কিছু মনে করেননি। এমনিতেই অসুস্থতার কথা শুনে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। শহরের বাইরে কাজের জন্য যাওয়ায় ভাইয়ের কাছেও আসতে পারেননি একটা বার দেখার জন্য, তবে জানিয়েছেন 2-1 দিনের মধ্যে এবারই আসবেন। আজান মির্জা সোফায় বসে আনমনে পুত্রবধূর সকল ব্যস্ততা অবলোকন করে চলেছেন। ঠোঁটের কোণায় তার এক টুকরো প্রশান্তিময় হাসি রেশ। বুকের ভেতরটা স্বস্তিতে ভরে উঠেছে। তখনই রান্নাঘর হতে ঘামার্ত মুখে বেরিয়ে এলেন শায়লা মির্জা। ফাতিহা তখন গাজর শসা কাটছিল ব্যস্ত হাতে, বিরিয়ানির সাথে সালাদ হিসেবে দিবে বলে। খেজুর ধুয়ে রেখেছে এক পাশে, বেশ কিছু ফলও আছে। শায়লা মির্জা সেদিকে এক পলক তাকিয়ে মৃদু গলায় আওড়ালেন, আম্মা তুমি একটু রান্নাঘরে যাও, আমি বাহিরেরটা দেখে আসি। কত দূর হলো বলা বাহুল্য। রান্নার বেশিরভাগ কাজ ফাতিহার কথা অনুযায়ী বাগানে করা হয়েছে, কারণ 5-10 জনের খাবার নয়। এতিমখানা হতে অনাথ শিশু আসবে বেশ কয়েকজন, সাথে আশেপাশের গরিব মিসকিন সহ অর্ধেক রান্না মসজিদে যাবে। তাই রান্নাঘরে বড় পরিসরে রান্নার কাজ সম্ভব নয় বলে ফাতিহা বাহিরেই এর আয়োজন করেছে। রান্নাঘরে কিছু গরুর মাংস সহ কোরমা চাপানো হয়েছে। শাশুড়ির কথায় ফাতিহা মৃদু হাসল, মাথা নাড়িয়ে না করল রমণী। বলল, আমি এই মাত্র ওখান থেকে এলাম মা। ফরহাদ চাচা দেখছেন খাবার, আমি আবারও দেখে আসবো সময় মতো। আপনি একটু বিশ্রাম করুন। শায়লা মির্জা সন্তুষ্ট হন। প্রচুর গরমে বেহাল অবস্থা তার। ততক্ষণে কাশফিয়াও ক্লান্ত মুখে এসে বসলেন সোফায়। মাথার ওড়না আর একটু বাড়িয়ে আজান মির্জার পানে তাকালেন। আজান ভাই, ঘরে গিয়ে গোসল সেরে নাও, একটু পর তো জুমার ওয়াক্ত শুরু হবে। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। তাড়াতাড়ি নামাজ শেষ করে সব কিছুর আয়োজন তো করতে হবে। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না বাবা, আপনার ছেলে আছেন, উনি করে নেবেন। ফাতিহা কথাটা বলে আর চোখে সিঁড়ির উপরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা আসিফের পানে তাকালো, যে শুরু থেকে নিচের সব কিছু অবলোকন করে চলেছে। ফাতিহার কথায় আসিফের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আজান মির্জা ফাতিহার কথার বিপরীতে কথা বললেন না। নিঃশব্দে বসা হতে উঠে ঘরের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে ছেলেকে নজর এড়াল না তারও, তবে বাক্য ব্যয় করলেন না তিনি। ফাতিহা বসা হতে উঠে বাহিরের দিকে পা বাড়ালো। ফরহাদ নামক মধ্যবয়স্ক লোকটা তখন ঘামার্ত মুখে বিরিয়ানির ডেকচিতে নাড়ুনি দিয়ে নাড়িয়ে যাচ্ছেন। ফাতিহাকে দেখে একগাল হাসলেন তিনি। আইসেন আম্মা, দেখেন তো হইল কি না। ফাতিহা মৃদু হেসে উকি দিল ডেকচিতে। আগুনের উষ্ণতা তখন পুরো জায়গাটা গরম করে রেখেছে। ফাতিহা নাড়ুনিটা নিজের হাতে নিয়ে দেখতে থাকলো খাবার। পাজামা পাঞ্জাবি রেখে দিলাম। আধা ঘন্টার মধ্যে গোসল সেরে জুমার নামাজে যান। আসিফ বসেছিল বিছানায়, হাতে ফোন। এর মধ্যেই ফাতিহা নিঃশব্দে আলমারি খুলে আসিফের পরিধানের জন্য নির্দিষ্ট পোশাক বের করে কাট গলায় উক্ত কথাটা বলল। আসিফের ভ্রু কুঞ্চিত হলো। হুট করেই এই মেয়ের কণ্ঠে কেমন আদেশ গন্ধ পেল যুবক, যা তার মোটেও পছন্দ নয়। বসা হতে ধীর সুস্থে উঠে ফাতিহার অভিমুখে পকেটে হাত গুজে দাঁড়ালো আসিফ। বলিষ্ঠ দেহের সামনে ফাতিহার ছোট মেয়েলি অবয়বটা বড্ড ক্ষীণ দেখালো তখন। হুট করে স্বামীর সম্মুখে এভাবে পড়াই মুখ তুলে চাইল ফাতিহা। এক হাত আপনা আপনি ওড়নায় শক্ত হয়ে এলো। নামাজে যাব কি যাব না সেটা পরের বিষয়, আগে বলো আদেশ করছো আমায়? আল্লাহর ইবাদতে পাঠানোর জন্য স্ত্রী হয়ে স্বামীকে যদি আদেশ করতে হয় তাহলে করছি। আসিফ চোখ মুখ কুচকায়। প্লিজ মিস ফাতিহা নূর, অ্যাডভাইস দিও না আমায়।
ওটা মিস নয়, মিসেস হবে। আসিফ থমকায়। এই মেয়ে কিভাবে এতটা সাবলীল গলায় তাকে জব্দ করতে পারে তা ঠিক বুঝে উঠতে পারে না। আসিফ কতটা শান্ত, রমণীর চাহনি, নরম গলা, অথচ সেই কণ্ঠ আসিফকে নতজানু করে দিতে বাধ্য করে তার সামনে। আসিফ ঠোঁট গোল করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ফাতিহার ধূসর রঙা আখি পল্লবের পানে। ফাতিহাও নিশ্চুপ। আজ স্বামীর দৃষ্টিতে সে নুয়ে পড়ল না, আড়াল করল না মনের কোনোরূপ অস্বস্তি, ভয় বা দ্বিধা। আচ্ছা, এটা বলো তো, এ বাড়ি আসার আগে কি ট্রেনিং নিয়েছিলে যে আমার সামনে কখন কি কথা বলবে, কখন কিভাবে জব্দ করবে কথার জালে? রমণী হাসল অল্প, চোখের পলক ঝাপটে আওড়ালো। আমি কোনো পরীক্ষা দিতে আসিনি যে প্রস্তুতি নিয়ে আসবো, সংসার করতে এসেছি। তাই এসব উদ্ভট কথা না বললে খুশি হব। আর দয়া করে সময় নষ্ট করবেন না, জুমার ওয়াক্ত শুরু হতে সময় নেই, যান। না গেলে নিজের কথা শেষ করে পিছু ফিরে চলে যেতে চাইল রমণী, তবে ফের আসিফের প্রশ্নে থেমে গেল। অত্যন্ত দৃঢ় গলায় আওড়ালো, আপনি যাবেন, নামাজ শেষে মসজিদে খাবার পৌঁছে দিবেন। আমি? হ্যাঁ আপনি। শুধু তাই নয়, মসজিদে খাবার পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে এতিমখানা থেকে আসা বাচ্চাদের থালায় প্রথম খাবারটাও আপনিই পারবেন। আর মনে রাখবেন, আপনি তাদের পাতে খাবার না বাড়লে সেই পাতে খাবার পড়বে না। আসিফ থমকায়, বলে কি এই মেয়ে? সে খাবার না বাড়লে পাতে খাবার পড়বে না মানে? এটা কি রসিকতা? আসিফ ঠোঁটে ঠোঁট চেপে ধরল, কিছু একটা মিলছে না। ফাতিহার সাথে এই আচরণটা ঠিক যাচ্ছে না। সে জেদি তা তো ফাতিহা জানে। এখন জেদের বয়সে যদি খাবার না বাড়ে তাহলে কি সত্যি সত্যি বাচ্চাদের পাতে খাবার যাবে না? না, এমনটা তো ফাতিহা নয়। এটা তার সাথে যায় না। একদিনে আসিফ ফাতিহাকে যতদূর চিনেছে তাতে তার সাথে এই কথাটা শোভা পায় না। তাহলে এই কথা সে বলছে কেন? আসিফ হিসেব মিলাতে পারল না, আর না মিলানোর মতো অতিরিক্তি সময় সে পেল। তার আগেই ফাতিহা দরজার ওপাশে যেতে যেতে আওড়ালো, মনে রাখবেন, যারা আসছে তারা আমাদের অতিথি, মির্জাবাড়ির অতিথি তারা। আর দাওয়াত পেয়ে সেখান হতে প্রত্যাখ্যান হয়ে ফিরলে ওটাতে মির্জাবাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হবে। তাই জেদের খোলস ছাড়ুন। ফাতেহা নিঃশব্দে ঘর ছাড়ল। আসিফ কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা নিজের চুলগুলো টেনে ধরল, দাঁতে দাঁত চেপে ধরল নিজের। না, এ রাগ ফাতিহার উপর হচ্ছে না, বরং সে নিজের উপর নিজে ভীষণ বিরক্ত। আজকাল নিজেকে নিজের বড্ড অচেনা লাগছে যুবকের। ফাতিহার আত্মবিশ্বাসী কথার পাছে বারবার সে ঠকে যাচ্ছে, বারবার নিজের কন্ট্রোল হারিয়ে এটা সেটা ঘটে ফেলছে, যা আসিফ মির্জার সাথে যায় না। আধা ঘন্টা বাদে সিঁড়ি বেয়ে পাজামা পাঞ্জাবি পরা অবস্থায় আসিফকে আবিষ্কার করে আর এক দফা হতবাক সকলে। কাশফিয়া মির্জা হাঁ করে তাকিয়ে রইলেন। সায়না মির্জা নিজেও ভ্রু কোটালেন। অন্যদিকে আজান মির্জা ফের অবাক হলেন। সদ্যই তৈরি হয়ে নিচে নেমেছিলেন তিনি। সদর দরজার কাছে আসতেই এরূপ দৃশ্য চোখে পড়ল। তার বুকের ভেতরটা অদ্ভুত প্রশান্তিতে ছেয়ে গেল। ছেলেকে এ অবস্থায় দেখে চোখচোরা কেমন জুড়িয়ে এলো। আজ কত বছর বাদে আসিফকে এই রূপে দেখলেন জানা নেই। আজান মির্জা নিজের অংশের পানে অপলক তাকিয়ে রইলেন। দূর হতে আসিফের নজরও বাবার পানে পড়েছে, তবে চোখে চোখ রাখার মতো সাহস পায়নি সে। তাই নজর ফিরিয়ে মাথা নুইয়ে ঠোঁটে ঠোঁট চেপে আছে। শুভ্ররঙা পাঞ্জাবি তার বলিষ্ঠ দেহে আটসাট করে লেপ্টে আছে। হাতে বেল্টের ঘড়ি, মাথার চুলগুলো পরিপাটি করে রাখা। মুখে অবশ্য খুব একটা কোমলতা দেখতে পেলেন না আজান মির্জা, এবং শেষ পর্যায়ে এখানে এসে হতাশার শ্বাস ফেললেন তিনি। ধরুন, ভীষণ চমকিত হয় আসিফ। আনমনে মাথা নুইয়ে থাকতে থাকতে খেয়াল করলো স্বীয় স্ত্রী তার পানে শুভ্ররঙা একখানা নামাজের টুপি বাড়িয়ে দিয়েছে। আসিফ হাত বাড়ায় না, ফ্যাল ফ্যাল করে টুপিটির পানে তাকিয়ে রয়। এর মধ্যেই আকস্মিক আসিফ অনুভব করে ফাতিহার পায়ের গোড়ালি খানিক উঁচু হয়েছে।
রমণী কোমল হাতে স্বামীর মাথায় টুপিটি পরিয়ে দিল। অপ্রস্তুত আসিফ। এটার জন্য মোটেও তৈরি ছিল না সে। তবে ফাতিহা তার অস্বস্তিকে গুরুত্ব না দিয়ে নিজ হাতে টুপি পরিয়ে দিল। মাশাল্লাহ, মৃদু গলায় আওড়ালো ফাতিহা। আসিফের বুকটা মোচড় দিয়ে উঠল। শায়না মির্জা ও কাশফিয়া মির্জা চোখে পানি নিয়ে সেদিকে তাকিয়ে। আসিফ, চলে আয়, নামাজ পড়তে যাই। হুট করেই ডাইনিং টেবিলের দিক হতে স্বাধীনের কণ্ঠে ধ্যান ভাঙে আসিফের। নজর ঘুরিয়ে নিতেই খেয়াল করে গাজর মুখে পুড়ে তা চিবুতে চিবুতে এদিকে এগিয়ে আসছে তার বন্ধু। তুই কখন এলি? স্বাধীন মুখ পাকায়। তুই তো দাওয়াত দিলি না, তাই বিনা দাওয়াতেই চলে এসেছি। কখন এসেছি তা দিয়ে কাজ নেই, চল নামাজে যাই। বলতে বলতে বন্ধুর হাত ধরে সদর দরজা পেরিয়ে গেল স্বাধীন। আজান মির্জা সেদিকে একবার তাকিয়ে 2 পা এগিয়ে এলেন। ফাতিহার মাথায় হাত রাখলেন অতি স্নেহের সহিত। সুখী হও আম্মা। মৃদু হেসে আওড়ালেন তিনি। অতঃপর নিজেও মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। জোহরের নামাজের পরপরই মির্জাবাড়ি থেকে পর্যাপ্ত খাবার গিয়ে পৌঁছালো মসজিদে। আসিফ নিজেই ফরহাদ ও বন্ধু স্বাধীনের সাহায্যে পৌঁছে দিয়ে এসেছে খাবারগুলো। আপাতত ফাতিহার কথা অনুযায়ী বসার ঘরে সুন্দর করে আসন পেতে বাচ্চাদের বসানো হয়েছে। 20-25 জন বাচ্চা হবে। সকলের মাথায় টুপি, পরনে পাজামা পাঞ্জাবি। ছোট্ট ছোট্ট বেহেশতের ফুলগুলো যেন একসাথে জায়গা করে নিয়েছে মির্জাবাড়িতে। ফাতিহা অপলক তাকিয়ে রইল সেই ফুলগুলোর পানে। এসেই শিশুরা বেশ কিছু সময় কুরআন তেলাওয়াত করছিল। তাদের সকলের মিষ্টি সুর তখন এদিক ওদিক ভেসে বেড়াচ্ছিল মির্জা বাড়ির। ফাতিহার চোখ আনন্দে চিকচিক করে ওঠে। শিশুদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে। সে সালাত আদায় করেছে খানিকক্ষণ হবে। এর মধ্যেই একে একে সকল খাবার উপস্থিত করা হলো বসার ঘরে। খাবারের ঘ্রাণে ম করছে চারিদিক। ফাতিহা মাঝারি সাইজের একটা গামলায় কিছু খাবার তুলে নিল। শিশুদের সামনে থালা বাসন দেওয়া হয়েছে ইতিমধ্যে। এখন খাবার পরিবেশন করার সময়। ফাতিহা এদিক ওদিক নজর বুলিয়ে তার চোখ খুঁজছে আসিফকে, তবে তার দেখা পাচ্ছে না রমণী। ফাতিহার কপালে ভাঁজ পড়ে, চিন্তা হয়। আসিফকে বলেছিল সে খাবার না বাড়লে শিশুদের পাতে খাবার পড়বে না। এটা সে শুধুমাত্র বলেছিল যাতে আসিফ খাবার পরিবেশন করে। এখানে জোর জবরদস্তি নেই, শুধু আকাঙ্ক্ষা ছিল ফাতিহার। তবে সে কোথায়? সময় তো হয়ে গেছে। আসিফ যদি নিজের জেদ নিয়ে থাকতো তাহলে এমনটা না যে শিশুরা অনাহারে থাকবে, তাদের পাতে খাবার পড়বে না, এটা কখনোই ফাতিহার উদ্দেশ্য ছিল না। ফাতিহা চাইছিল যাতে আসিফ নিজে থেকে বাচ্চাদের খাবার পরিবেশন করে দেয়। একবেলা দেখুক অনাথ বাচ্চাদের, যারা কিছু না পেয়েও হাসি মুখে দিন যাপন করে। অথচ আমরা, মা আপনার ছেলে কোথায়? শায়না মির্জা এদিক ওদিক তাকালেন। প্রথমে কপালে ভাঁজ পড়লেও পরক্ষণেই চমৎকার এক হাসি ফুটল তার ঠোঁটের কোণায়। ওই তো আসছে। ফাতিহা তড়িৎ নজর ঘোরায়, দেখে স্বামী তার হাতে খাবারের বাটি নিয়ে রান্নাঘর হতে বেরিয়ে আসছে। মুখে এখন অবশ্য চিরচেনা সেই গম্ভীরতা নেই, না তো আছে বিরক্তি। ফাতিহা তাকিয়ে রয়। আসিফ এগিয়ে এসে হাঁটু গেড়ে শিশুদের সামনে বসে পড়ে আর ঠোঁটের কোণায় এক চিমটি হাসি ফুটিয়ে কোমল হাতে প্রথম পাতে তুলে দেয় খাবারটা। ফাতিহার চোখ ছলছল করে ওঠে। আসিফ ততক্ষণে একে একে সকলের পাতে খাবার বাড়তে থাকে। শিশুদের মাথায় হাত রেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রয় সেই পবিত্র মুখগুলোর পানে। শিশুরা তখন তৃপ্তি নিয়ে খাবার খেতে ব্যস্ত। আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে অনেকেই থমকে যান। স্বাধীন নিজেও হাঁ করে তাকিয়ে বন্ধুর পানে। শায়না মির্জা আঁচলে চোখ মোছেন। অন্যদিকে অদূরে দাঁড়িয়ে থাকা আজান মির্জা নিঃশব্দে নিজের ছেলের পানে তাকিয়ে, চোখ মুখ একদম শান্ত, 2 হাত পেছনে ভাঁজ করা,
চোখ মুখের অভিব্যক্তি বোঝা দেয়। তিনি ছেলের পান হতে নজর ফেরান। ফাতিহার পানে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে নেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।